হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চাটা বসিয়ে দিয়েছি দেখো। আর আমি বাসন মেজেছিলাম, বাসনটা মাজাটা আমি তুলতে পারিনি, অতটা মাথায় ছিল না যে ভিডিও করব বলে, ভাবলাম না চট করে ভিডিও করে ফেলে। এই দেখো বেসিন ফাঁকা, বুঝতেই পারছো, বেশি বাসন উবুর করে রেখে দিয়েছি ঝুড়িতে। তো তারপরে আমি চাটা তার আগেই বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি চাটা ফোটাতে ফোটাতেই আমি বাসনটা মাজছিলাম, ব্রাশ করা হয়নি এখনও। চাটা ঢালবো, ঢেলে আমার হাজব্যান্ডের জন্য রেডি করব। আমার হাজব্যান্ড আবার একা খায় না, আমাকে দিয়ে খায়। সো যাই হোক, তাড়াতাড়ি আমি চাটা ঢেলে তাকে দিয়ে আসবো, ততক্ষণ আমি ব্রাশ করবো। ব্রাশ না করতে করতেই আমাকে ডাক দেবে, দেখবে তোমরা। আর ওয়েট করছি কতক্ষণে চাটা হবে। তারপর এই যে গ্যাস যেমন মুছতে হয়, তারপর এই যে সিমেন্টটা, এই সিমেন্টের সামনে আমি এখন সার্ফ দিয়ে মুছবো। মানে তেল কাস্ট হয়ে থাকে না রোজের রান্না করার পরে, তো এইগুলো একটু সরিয়ে নিতে হবে। কিন্তু আমার হাজব্যান্ডের একটু তাড়া আছে, এর জন্য আমি মুছবো কি, চাটা আগে বসিয়ে দিতে হচ্ছে। এই যে এখন আমি এই জায়গাটা যতটুকু পারছি আমি মুছে নিচ্ছি, একটু ভিজিয়ে নিতে হচ্ছে। রোজের কি বলো তো, সার্ফ দিয়ে মুছলে পরে জায়গাটা চকচক হয়, দেখতে ভালো লাগে, একটু এনার্জিও ফিল হয়। কিন্তু যত দেখবে নোংরা জিনিস থাকবে, নোংরা জায়গা থাকবে, তত কী হবে বলো তো, সব সময় নেগেটিভিটি ফিল হয়, পজিটিভিটি ফিলটা হয় না। তাই বলবো রান্নাঘর সবসময় পরিষ্কার রাখবে, সব সময় সব কিছু পরিষ্কার রেখে দেবে, চকদক চকতক তক 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 করে রেখে দেবে। তাই আমিও সেটাই করছি, তোমরাও করো। আর খুব যে রোজের যে সার্ফ দিয়ে মোছার একটা ব্যাপার, সেটা যদি হয় আরও ভালো হয়। অনেকে ভাবে যে না রোজের কি সার্ফ দিয়ে মুছতে হবে, কিন্তু এই যে শুকনো আদাটা পুরো ফ্রিজে ছিল, শুকিয়ে গেছে। আর একটুখানি চায়ে দিলাম, ছিল যে ফ্রিজে সেটাই চাই না। অথচ আমি মানে চা ছাড়া এই চায়ে বেশি মানে আদা সেরকম দিই না, ইউজ করি না। খুব যখন ঠান্ডা না লাগে আমি খুবই আদা খাই যখন চা খাই। কখন বলো তো চা খাই, যখন দেখবো যে আমার খুব ঠান্ডা লেগেছে, তখন আমি প্রচুর পরিমাণে চা খেতে থাকি। তো কী কী লাগে চায়ের মধ্যে, আমার গোলমরিচ, আদা, বেশি করে লবঙ্গ, এই সবই দিই। এখন চা আমার রেডি হয়ে গেছে, তো আমি তাকে দিয়ে আসছি। আর নিজেও ফ্রেশ হয়নি, দেখতে পাচ্ছ তোমরা। আর কি বলবো বলো, মাথাও আঁচড়ানো হয়নি। মাথা অয়েলি থাকলে যা হয়, মাথা আমার ঘষা নেই। মাথা আমার না মানে ওই ফোন দেখি তো, ভীষণ ফোন দেখি তো, মাথা খুব যন্ত্রণা করে, ওই জন্য মাথায় তেল দিয়ে রেখে দিয়েছি। কালকে সেই 100 টাকার বাজারের মধ্যে যে প্যাটিসটাও ছিল, তোমাদেরকে দেখানো হয়নি। এই আজকে দেখে নাও, এই যে 3টে প্যাটিস এনেছিলাম, ঠিক আছে। এই একটা একটা করে প্যাটিস দেখাচ্ছি। একটা জমজ প্যাটিস আছে, দেখতে পাবে, এই দেখো, এই যে জমজ প্যাটিসটা দেখো। তারপর আর একটা আছে, এই 3টে দিয়ে দেবো, চা দিয়ে বেশ জমিয়ে খাওয়া হবে। তো আমি চা খাই না বুঝলে, তো খুব কম খাই। আর যদিও খাই, প্রচুর পরিমাণে দুধ দিয়ে সর হবে, ওই এলাচ ফুটিয়ে ওই চা খাই পার্সোনালি। তো এরকম নর্মাল খাই না, আরও বেশি দুধ লাগে আমার চায়ে। চলো লেটস গো। এই যে আমি এখন ব্রাশ করতে চলে এসেছি চাটা দিয়ে হাজব্যান্ডকে। তো ব্রাশটা করব এখন, দেখো ব্রাশে এখনও মাজন নিইনি, মাজন আমার প্রচুর লাগে। আর আমি এই মানে মাজন 2-3 রকমের নিই মাজন, আমি এক রকমের মাজন নিই না। তো এখানে আমার এখন মাজনটা এক রকমের নিতে হচ্ছে। যাই হোক, আমার এইগুলো হেভি লাগে, এই জেলগুলো, বুঝেছো। আর এটার পরে আমি মাউথ ওয়াশ করি, তো আজকে অতটা সময় নেই, ঠিক আছে, কেননা অনেক কাজবাজ আছে। তো এটার মধ্যে জল দিয়েছিলাম, জলটা আবার পড়ে গেছে, দেখতে পাচ্ছ আমি ঘেমে গেছি, দেখো ঠোঁটের ওপরে পুরো ঘাম দিয়ে দিয়েছে। মানে এতটা গরম পড়েছে আজকে, মারাত্মক। দেখো রান্নাঘরটা আমাদের জানলার এদিক দিয়ে ভীষণ পরিমাণে মানে কি বলবো, সকালবেলাটা রোদ্দু ওঠে, আর বেলা শেষে তো আরও পরিমাণে রোদ্দু ওঠেই আর কি বলা যায়। তো দেখে নাও, আমার মানে ভীষণ গরম লাগছে, কতক্ষণে মানে নিজেকে ফ্রেশ করব সেইটাই নিয়ে ভাবছি। তো দেখো ব্রাশ করছি, কতক্ষণে আমি ফ্রেশ হব সেটাই ভাবছি। তো আমি তো মানে কি বলবো, এখন না ধোয়া পর্যন্ত ফ্রেশ হতে পারছি না। আবার যেতে হবে আমাকে বাজার, তো সেটা আমি দেখি। ব্রেকফাস্ট একটু দিয়েছি হালকা টাইপের, আর ভাল লাগছে না। এই যে ফ্রেশ হলাম, ব্যাস এবারে চলো। আমি এই যে তোমরা ভাবছো হয়তো মুখ ধুলো না কেন রে বাবা, কি পিচাস, দেখো মুখ ধোয়ার না কারণটা, কেন মুখ ধুইনি। আমি যাতা জিনিস দিয়ে মুখ ধুই না,
ঠিক আছে, তবেই না এই গ্লোয়িংস। ও কী দিয়ে ধুচ্ছি বলো তো? টোনার্স। এই টোনার্সটার দাম হচ্ছে 1200 টাকা। তো এটা প্রত্যেক দিন আমি ইউজ করি। আর আমার বর দেখবে আমাকে শান্তি দেবে না বসতে, দেখো ডাক দেবে, কই গেল রে, আরে কি রে শুরু করবে, মানে কি বলবো, মানে শান্তি দেবো না বলে বেটায় আমারে। চুলে জট হয়ে গেছে। আগের দিন রাতে আমি বেলুনি করে শুয়েছিলাম। প্রত্যেক দিন চুলের যত্ন করা হয় না, মানে আমার না, মানে কি বলবো বলো তো, বড় চুল ভালো লাগলে কি হবে, আমার বড় চুল ভালো লাগে, কিন্তু আমারও ভালো লাগে, কিন্তু ওই সামলানোর যে ব্যাপারটা, ওইটাই হচ্ছে বড় একটা ব্যাপার। ওটাই তো হতে চাই না আমি আর কি, মানে ভীষণ বিরক্ত লাগে আর কি সামলাতে। কোন দিকে সামলাবো, ঘরের কাজ সামলাবো না চুল? কিন্তু না, আমি রাঁধি চুলও বাঁধি। দেখো আমি চুলটাকে একটুখানি আঁচড়ে নিচ্ছি ভালো করে, টাইটেড করে, ওই বেরোনি নিয়েই একটু নর্মাল গোল প্যাচ পেঁচিয়ে ক্লিপ আটকে নেব। তো একটু টান করলে বেশি মাথা যন্ত্রণা করে আমার, অত টান করে বাঁধতে পারি না, হালকার মতো বাঁধলাম। তো আমি একটু সকালবেলা এরকমভাবে ফ্রেশ না হলে আমি শান্তি পাই না, যে চুলমুল এলোমেলো থাকবে বা কিছু, এইরকম হচ্ছে ব্যাপার। তো নিজেকে ফ্রেশ করব, তারপরে কিছু একটা খাবো। তো দেখো চুলটা কীরকম ছিল, কীরকম করে ফেললাম। তো দেখে মনে হচ্ছে স্নান করে উঠেছি, যেহেতু তেলটা দেওয়া রয়েছে বোঝা মুশকিল। আর এইটা করতেও শান্তি নেই, ডাকাডাকি লাগিয়ে দেবে, দেখো না আমাকে এবারে। হ্যাঁ কই গেল রে, রে আমি তো বলতেই রয়েছি, এবার ও সবে গিয়ে খোঁজে আমার ওপরে। সেটা আমি হয়তো ভিডিও করতে পারবো না। দেখো সবাই, আমার গলার হারটাও কালো হয়ে গেছে, সোনার হার নয় কিন্তু, অত বড় লোকস নয়, আমি গরিব লোকস। তো দেখো আমি রোজের রুটিন কেয়ার করি কীভাবে। এটা একটা সিরাম, এটা নর্মালি একটা 600 টাকার সিরাম। আরও দামি সিরাম মাখি, তো একটু আর্থিক প্রবলেমস, তো সেটা আমি করতে পারছি না এখনো অবধি। তো হয়ে যায়, মানে এক এক সময় সব সময় যে একই রেঞ্জের মধ্যে আমি জিনিস কিনতে পারবো, রুটিন কেয়ার করতে পারবো, সেটা তো নয়, একটু কমের মধ্যে চালিয়ে নিতে হচ্ছে। তো ওই দেখো আমাকে ডাকছে, শান্তি দিচ্ছে না আমাকে, যে আমি একটু যে ফ্রেশ হচ্ছি, ওকে চাটা পর্যন্ত দিয়েছি, তার কারণটা যেন ডাকছে কেন। হ্যাঁ, তার কারণটা আমি এখন বলবো না, তার কারণটা হচ্ছে, চলো আমি আমার রেডি হই, তারপর আমি যাবো। আমি এইটার জেদ আমার, না হলে আমি যাব না। সিঁদুরটা পরে নিলাম। এই সিঁদুরগুলো কি বলো তো, যত তুমি মানে মাঝখান দিয়ে পরবে না কেন, চুল ফাঁকা হয়ে যাবে দেখো। আর তোমার কি বলবো, ওই একটু নিচে পড়েছে, যার জন্য লিকুইড সিঁদুরটা। কালকে আমি রাতের কাজল পরার সময় দেশলাই গাড়িটা দিয়ে যখন পড়ছিলাম, দেশলাই গাড়িটার পড়তে না পড়তে দেখি চোখ জ্বালা করছে, উদলা থাকে তো, সেই কারণে। আমার কাজলের তারাটা নেই, আমি নর্মাল এই ব্লু হেভেনের এইটার তুলিটা নষ্ট হয়ে গেছে, তো আমি হাত দিয়েই পরে নিলাম, পরে দেশলাই কাঠিটা দিয়ে পরবো বা রেখে দেবো, যাই হোক। এই যে আমাকে শান্তি দিচ্ছে না, ডাকছে। কোন দিকে যাব বলো? কিন্তু আমি আমার জেদ, আমি ফ্রেশ না হয়ে যাবো না। একটুখানি বসলাম, তাকে সব রেডি করে দিলাম। এই যে আমার সব থেকে ফেভারিট লাটস পজিশন ভ্যাসলিনস। আমার সাজগোজ শেষ, সকালের সাজগোজ, তারপরে তো আছে স্নান করে সাজগোজ, সেটা হয়তো তোলা হয় না। তো লাস্ট একটা হচ্ছে টিপস। চলো আমি রেডি। তো একটুখানি সিঁদুরটা ছেড়িয়ে গেছে, একটু দেখো তাড়াহুড়ো করলে যাওয়া হয়। ডাকছে রাখ, চলো। এই দেখো আমার হাজবেন্ডকে যা অবস্থায় চা দিয়েছে, যে আমাকে আমি যে অবস্থায় চা দিয়েছি সেই অবস্থায় চা রেখে দিয়েছে আমার জন্য, দেখো অবস্থা। আমাকে মানে চাই, এই যে চা চুবি আমাকে খেতে হবে, তারপরে ও খাবে। চলো তোমাদের জন্য এই প্যাটিসের ভালোবাসা, চা প্যাটিসের, চলো লাভ ইউ।